আল্লাহ বলে তুমি নামাজ কায়েম করো আর দাও তুমি যাকাত, আর যারা রুকু করো এদের সঙ্গে তুমি রুকু করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি কইলেন, যে নামাজ তুমি কায়েম করো, যে তার সলা না একদিন পড়ে দিলাম 12 দিন বাদ দিলে না, বারবার তুমি পড়ো, তুমি তোমার জীবনের মধ্যে আমলটারে কায়েম করো, অর্থাৎ প্রতিনিয়ত রোজানা 5 ওয়াক্ত তুমি নামাজ আদায় করো। নামাজ যদি কোনো মানুষের পড়ে তাহলে কি হইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা দিতা, ভাই তুমি মদ খাও, তুমি সুদ খাও, তুমি জিনার মধ্যে লিপ্ত থাকো, তুমি খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকো, আল্লাহর ওয়াদা দিয়া থাকলো যদি কোনো মানুষের নামাজ আদায় করিলা তাহলে তিওয়াবিলে তার বেহাই বুরাই প্রত্যেকটা খারাপ কাজ থেকে তার বাঁচাই দেওয়া হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নিশ্চয় নামাজে মানুষের বেহাই বুরাই প্রত্যেকটা কাম থেকে আপনার বাঁচাইলাই। ওইদিকে এই জীবনের মধ্যে আমাদের ব্যস্ততার কোনো শেষ আছে না, মানুষ শুধুমাত্র ব্যস্ত আর ব্যস্ত থাকে। সকালে উঠার পরে বিকাল অবধি পর্যন্ত, রাত্রে অবধি পর্যন্ত প্রত্যেকটা মানুষ নিজ নিজ কর্মে ব্যস্ত। মানুষের ব্যস্ততার কোনো শেষ নাই। কিন্তু আপনি এই গান বলতেন না যে আমি আজকে নামাজ পড়িতাম না, একদিন আমি এমনি নামাজ পড়িমু। কারণ কি বলে, তোমার ব্যস্ততায় তোমার একদিন মৃত্যু আনি লইব, আর মৃত্যু আমার ঘরে তুমি সিধা কবরের মধ্যে চলে যাইবা গিয়া। আল্লাহ সূরা আত-তাকাসুরের মধ্যে ফরমান, আল্লাহুকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দারে জমিনের মধ্যে তুমি এমন ব্যস্ততার মধ্যে থাকো যে ব্যস্ততায় তোমার কবরের মুখ পর্যন্ত নিয়ে দেখাইলা। ওদিকে আমরা ব্যস্ত হই যেখানে আমরা বইতাম না, কাজ কোন জিনিসের মধ্যে আমরা লিপ্ত যদি তাকিয়ে থাকি, এই কাজটারে আমরা বাদ দিয়ে নামাজের মধ্যে আপনারা লিপ্ত হয়ে যেতাম। এই জিরিবাম এলাকার মধ্যে আমরা সবাই চিনি, এই যে জিরিবাম এলাকার মধ্যে যে ব্যক্তি, এর নাম হইয়া তাবলিগি জনাব তাসির আলী সাহেব, অত্যন্ত ছোটখাটো ব্যক্তি, কিন্তু এই মানুষজন পাক্কা নামাজি। আমাদের 2-3 জন ব্যক্তি হইছে এই দোকানের মধ্যে বই থাকো, এই সময় সালাতের সময় হইল এই ব্যক্তি নামাজের মধ্যে লাগি যায়। বহু মানুষ এই জমিনের মধ্যে টাকা পয়সা কামানির লাগিয়া নামাজে ছাড়িয়া কি করে, আপনার আমদা দৌড়িতে তাকে দৌড়ে কি দৌড়ে না।